হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি গুপ্তেন চৌধুরী। আমার চ্যানেল অ্যাক্টিভ কোচিং ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার বুকের আজকে আমরা সলভ করব সরল সুদ। তারপর নেক্সট কোশ্চেন দেখব, এক ব্যক্তি বার্ষিক 10% সরল সুদে হারে 12,000 টাকা ও 20% সরল সুদে হারে কিছু টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে মোট বার্ষিক 14% সুদ উপার্জিত হলে মোট কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? তো এই টাইপের কোশ্চেনে কী করব, প্রথমে কি বলেছে যে 10% সরল সুদের হারে 10%, তো 10% লিখে দিব, তো 10%। আর দ্বিতীয় এই 10% হারে কত টাকা? 12,000 টাকা, 12,000 টাকা। এবার তারপরে 20% হারে 20% যেটা হারে আছে কিছু টাকা, তো কিছু টাকা এটাই বের করতে হবে, আর দুটো যোগ করে দিলে অ্যান্সার বের হয়ে যাবে। তো এখানে টোটালি উপার্জন করছে কত পার্সেন্ট? 14%। তো এখানে এলিগেশন লাগিয়ে দিব, তো এলিগেশন লাগালে বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। তো এই দুটার মধ্যে বড় কোনটা আছে? 20 থেকে 14 বাদ 6, আর এখানে 14 থেকে 10 বাদ 4, এখানে 3, এটা 2 দিয়ে কাটাকাটি চলে গেল। তো আমার রেশিওতে কি আসবে? 3:2। এবার এই যে 12,000 টাকা ছিল, তো কোন অংশের ছিল? 12,000 টাকা। তো এই 12,000 টাকা ছিল 10%-এর, তো 10%-এ কোনটা এসছে? রেশিও 3 দিয়ে ভাগ করে দিব। আর দ্বিতীয় অংশের ক্ষেত্রে কত টাকা লাগানো হয়েছে সেটা বের করে দিব, তো 2 দিয়ে গুণ করতে হবে। তো বলতে গেলে 3 4 12 4 4 4 4 2 8,000 টাকা। তো বলতে গেলে দ্বিতীয় অংশের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 8,000 টাকা। তো দুটা মিলে কত? তো 12,000 8,000 20,000। তো অপশানে দেখে নিব যে 20,000 কোথায় আছে। তো অপশানে এ নম্বর অপশানে আছে। তারপর নেক্সট কোশ্চেন দেখব, এক ব্যক্তি একটি ব্যাংকে পৃথকভাবে 55,685 টাকা ও 52,135 টাকা জমা রাখলেন। যদি 25 বছর পরে সুদের পার্থক্য 7,100 টাকা হয়, তবে ওই ব্যাংকে বার্ষিক সুদের হার কত? তাহলে এই টাইপের কোশ্চেন যদি থাকে তো কী করব? তো এখানে সুদের পার্থক্য কত আছে? 71। তো যদি ইএসআই যদি লিখি, তো এসআই ইজকাল টু PTR/100। এটাকে যদি শুধু রেট লিখি, তো R% সমান কত হবে? তো ISI গুণিত 100/PT। তো এখানে এসআই কত আছে সুদের পার্থক্য? তো 7,100 টাকা গুণিত 100। আর এখানে পি যে আছে, তো পি এর পার্থক্য কত আছে? তো বলতে গেলে এখানে 55,685 আছে, 55,685, আর এখানে আছে কত? 52,135। তো এখানে যদি বিয়োগ করি কত আসবে? 0। 8 থেকে 3 বাদ 5, 6 থেকে 1 বাদ 5, 5 থেকে 2 বাদ 3, আর 0 এখানে। তো বলতে গেলে কত আসলো? তো 3550। ঠিক আছে, গুণিত কত বছরের বলেছিল? তো 25 বছরে। তো এখান থেকে রেটটা পেয়ে যাব পার্সেন্টেজ, আর পার্সেন্ট কত 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 আছে? তো এখানে বলতে গেলে 0 0 কেটে দিই, বা এই 0 কাটলে 25 4 100। এবার 5 দিয়ে যাবে, তো 5 7 35, 5 1 5, আর এখানে 5 1 5 2 21, 5 4 20, 1 10, 5 2 10। তো 71 দিয়ে যদি কাটি, তো 142 আছে, তো 71 দিয়ে কাটলে কত আসবে? তো এটা 2 আসবে। তো 2কে যদি 4 দিয়ে গুণ করি, তো 4 2 8%। তো অপশান দেখে নিব কত নম্বর অপশান আছে? 8%, সি নম্বর অপশানে আছে। নেক্সট কোশ্চেন দেখব, কোনো মূলধন 6 বছর জন্য নির্দিষ্ট সুদের হারে জমা রাখা হয়। যদি ওই মূলধন 4% অধিক সুদের হারে একই সময়ের জন্য রাখা হতো, তবে
60 টাকা বেশি সুদ পাওয়া যেত, তো মূলধন কত আছে। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কি করব, 6 বছর জন্য জমা রাখা হচ্ছে, তো 6 4 6, তো কত পার্সেন্ট সুদ বেশি পাওয়া যাবে। তো 6কে 6 যদি 6 বছর আছে, তো 6 ইয়ার, কত পার্সেন্ট হারে, 4% হারে। তো 6 4 6 24, তো 24% সুদ বেশি পাওয়া যাচ্ছে। তেমনি টাকায় কত সুদ আছে, 960 টাকা আছে। তো আসল যদি বের করতে হয় তো 100 বের করব, তো 960/24 গুণিত 100, তো 24কে 24 একইবার কাটলে 4 বারে যাবে, তো বলতে গেলে 4 3টে 0। তো অপশান দেখে লিখব 4000 আছে এ নম্বর অপশানে। তো নেক্সট কোশ্চেন দেখব, সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 45,000 টাকার সরল সুদ 3,600 টাকা বৃদ্ধি পায়, সময় কত। তো এখানে এর আগের সিস্টেমেই করব। তো এসআই সমান সমান কি জানি, এসআই সমান সমান PTR/100। তো এখান থেকে কি চেয়েছে, সময়টা চেয়েছে। তো সময় যদি বের করতে হয় তো এসআই গুণিত 100 আর নিচে PR সমান সমান টি চলে আসে। তো বলতে গেলে এসআই কত দেওয়া আছে, তো এসআই কত বৃদ্ধি পেয়েছে, 3,600 টাকা বৃদ্ধি পেয়েছে গুণিত 100 বাই পি কত আছে, তো পি আছে 45,000 গুণিত আর আছে 4%, তো 4 9 36, তো 900। এবার 9 একে 9 আর 9 কে 9, 5 9 45। তো বলতে গেলে এখানে 100-র মধ্যে 2টা 0 কেটে দিই, এখানেও 2টা 0, আচ্ছা এটা কাটবে। এবার একটা, তো 5 2 10 আছে, তো 2 বছর। কত নম্বর অপশান আছে, তো সি নম্বর অপশানে আছে। কোনো মূলধন নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করা হয়, বার্ষিক সুদের হার 8% হলে সুদ আর আসল হয় 50,000 টাকা, কিন্তু বার্ষিক সুদের হার 3% হলে সুদ আসল হয় 20,000 টাকা। তো মূলধনের পরিমাণ কত, তো এই টাইপের কোশ্চেনে কী করব, প্রথমে কি বলছে 8% হারে সুদ আসল কত আছে, তো সুদ আসল হয়ে যাচ্ছে 50,000 টাকা। আবার বলছে 3% হার যখন থাকবে তখন কত হচ্ছে 20,000 টাকা। তো আমরা কি করব, 8কে ক্রস মাল্টিপল করব, তো 8 8 2 16, তো 16 কটা শূন্য 4টা। এবার মাইনাস করব এই দুটো গুণ করে, তো 3 5 15, 1 2 3 4। এবার বিয়োগ করে দেখলে তো কত আসবে, 16,000 থেকে 16 1,60,000 আছে 1,50,000, তো 1,60,000 থেকে 1,50,000 যদি বাদ দিই তো কত বাঁচবে, 10,000 টাকাই বাঁচবে। তো এই যে 10,000 টাকা বাঁচলো, এটা এবার এই যে রেট আছে এই দুটো রেটের ডিফারেন্স কত আছে, তো 5 আছে, তো 5 দিয়ে ভাগ করে দেবেন, 5 2, তো কত হবে 2,000 টাকা হবে। তো 2,000 টাকা অপশান দেখে নিব কত নম্বর অপশান আছে, তো বি নম্বর অপশান আছে। তারপর নেক্সট কোশ্চেন দেখব, কোনো নির্দিষ্ট মূলধনের উপর বার্ষিক 6% হারে 14 মাস ও বার্ষিক 8% হারে 8 মাসের সুদের পরিমাণের পার্থক্য 250 টাকা হলে মূলধন কত টাকা। তো এই টাইপের কোশ্চেন থাকলে কী করব, প্রথমে কি বলছে 6% হারে কত মাস, 14 মাসে। তারপরে দিতে বলছে 8% হারে কত মাস, 8 মাসের। তো বলতে গেলে এটা বছরে পরিণত যদি করি তো কত হবে, তো 14কে ভাগ করে দিব 12 দিয়ে, আর 8কে ভাগ করে দিব 12 দিয়ে, তো 7, এখানে 6, 7/6, আর এখানে 4 দিয়ে, 4 2 8, 4 3 12, তো 2/3। এবার এই দুটো যদি গুণ করি তো কী আসবে, 6 গুণিত 7/6, তো এটা রেট আসবে পার্সেন্টেজে সুদ, তো 7% সুদ আসলো। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি গুণ করি 8 গুণিত 2/3, তো 8 2 16, 16/3, তো এটাও সুদ আসলো। তো এই দুটার পার্থক্য কত আছে,
তো 7 - 16/3 যদি করি তো 7 × 3 = 21, 21 থেকে 16 যদি বাদ করি তো 5 আসবে, তো 5/3 হয়ে গেল, এত পার্সেন্ট। তো আমাকে বলেছে যে এই 5/3% সমান সমান কত বলেছে, সুদের পার্থক্য 250 টাকা, 250 টাকা। তো এখানে মূলধন চেয়েছে, তো 100% সমান সমান কত, তো 250/5/3। তো এই 3টা আমরা উপরে লিখতে পারি, তো এই 3টা উপরে লিখে দিব। এবার গুণে কত দিব, 100। তো 5 × 5 = 25, তো এখানে 50, তো 5 × 3 = 15। এখানে কটা জিরো, 1 2 3, তো 3টা জিরো। তো বলতে গেলে মূলধন কত ছিল, 15,000 টাকা। তো অপশান এখানে কত নম্বর আছে, বি নম্বর অপশানে আছে। 1,150 টাকা থেকে 1,350 টাকা পরিবর্তিত হলে 2 বছরে 20 টাকা বেশি সুদ পাওয়া যায়, বার্ষিক সুদের হার কত। তো এই টাইপের কোশ্চেনে আবার কি করব, এখানে পরিবর্তন হয়েছে কত, 1150, প্রথমে কত আছে 1150 টাকা থেকে হয়েছে কত, 1350 টাকা হয়েছে। তো কত অন্তর হয়েছে, চেঞ্জ কত হয়েছে, 200 টাকা। তো বলতে গেলে আমাকে বার্ষিক সুদের হার, তো রেট চেয়েছে, তো রেট সমান সমান আই গুণিত 100 মানে এসআই, আর নিচে পি টি আর তো এখানে আছে। তো এসআই কত কত হয়েছে, বেশি কত পাওয়া যাচ্ছে, 20 টাকা, 20 গুণিত 100। আর এখানে পি এর পার্থক্য কত আছে, 200 টাকা। তো টি কত আছে, 2 বছরে। তো বলতে গেলে 0 0 কেটে গেল, 2, তো এটা কেটে হবে 10, এটা কেটে হবে 5। তো কত পার্সেন্ট হলো, তো 5%। তো অপশান নাম্বার দেখব 5%, এ নাম্বার অপশান আছে। তারপর নেক্সট কোশ্চেন দেখব, দুটি ভিন্ন ব্যাংকে 25,000 টাকা 2 বছরের সুদের পরিমাণের পার্থক্য আছে 500 টাকা। ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত। তো আবার সেম সিস্টেমের কোশ্চেন আছে। তো বলতে গেলে রেট চেয়েছে, রেটের পার্থক্য, তো রেট প্রথমে 1 আচ্ছা, তো রেটের পার্থক্য চেয়েছে, তো রেট সমান সমান কী করছি, এসআই গুণিত 100/PT। তো বলতে গেলে এসআই কত আছে, 500 টাকা গুণিত 100/পি কত আছে, 25,000, আর টি 2 বছর। তো এখান থেকে কাটাকাটি করলে রেট বের হয়ে যাবে, 2টা 2টা 3টা 25, 2 × 50, 2 2 কেটে যাবে। তো বলতে গেলে কত হবে, 1%। তো 1% আমাদের দেখে নিব, ডি নম্বর অপশানে আছে 1%, এটাই অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন দেখব, এক ব্যক্তি মোট 25,000 টাকাকে 2টি ভাগে ভাগ করে একটি অংশকে বার্ষিক 15% হারে, দ্বিতীয় অংশ বলছে বার্ষিক 18% হারে 2টি ভিন্ন ব্যাংকে জমা রাখেন। কোনো এক বছরের সুদ বাবদ মোট 4,050 টাকা পেলে 18% হারে তিনি কত টাকা জমা রেখেছিলেন। তো এই টাইপের কোশ্চেন কী করব, এলিগেশন লাগিয়ে দেব। তো এখানে প্রথমে আছে 15% রেটে, দ্বিতীয় আছে 18%, আর মাঝখানের দেওয়া নাই, কিন্তু টাকায় দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে, 4,050 টাকা দেওয়া আছে। তো এটাকে পার্সেন্টেজে পরিণত করে নিব। তো পার্সেন্টেজে পরিণত করলে এটা যে সুদ বাবদ পাওয়া যাচ্ছে কতর মধ্যে, তো মোট টাকা আছে 25,000 টাকা, এর মধ্যেই পাওয়া যাচ্ছে, গুণিত 100। তো এটা কাটাকাটি করলে যেটা আসবে সেটা পার্সেন্টেজ চলে আসবে। তো বলতে গেলে 1 2 1 2, এখানে একটা এখানে একটা, তো 25, 5 দিয়ে 5 এ 5 এ 25, আর এখানে হয়ে যাবে 5 8 40, 5 একে 5, তো 81/5 চলে আসবে। তো এখানে এটা পার্সেন্টেজে চলে আসলো, তো 81/5%। এবার এলিগেশন লাগিয়ে দিব। তো এখানে পূর্ণতে আছে, তো পূর্ণতে চেঞ্জ করার কি সিস্টেম, একটু চেঞ্জ করব। তো এখানে কত দিয়ে গুণ করলে 5 সরে যাবে, তো 5 দিয়ে গুণ করতে হবে। আর 5 দিয়ে একে যদি গুণ করি 5 5 তো সরে যাবে,
তো 5 দিয়ে যদি একে গুণ করি তো একেও 5 দিয়ে গুণ করতে হবে, আবার একেও 5 দিয়ে গুণ করতে হবে। তো এটা যদি গুণ করি তো 75 হয়ে যাচ্ছে, আর এখানে গুণ করি তো 90 হয়ে যাচ্ছে। এবার 90 থেকে 81 বাদ কত আসলো? 9। আর এখানে বড় থেকে ছোটই বিয়োগ করতে হয়, তো 81 থেকে 75 যদি বাদ করি তো 6 আসবে। তো 3 3 এ 9, 3 2 এ 6। তো এই যে অনুপাত যে আসলো, তো টোটাল কত টাকা ছিল? তো বলতে গেলে 25,000 টাকা। তো এই দুটা অনুপাত যেটা আছে এটা যোগ করবো তো কত হবে? 3 2 এ 5। তো 5 দিয়ে ভাগ করব, আর যেটা চাইছে, যেমনি 18% রেটে চাইছে তো 2 দিয়ে গুণ। তো 5 5 এ 25, 5 দিয়ে 10, তো 10,000 টাকা। তো এখানে অপশান দেখে নিব, 10,000 টাকা আছে বি নম্বর অপশানে। তো অ্যান্সার আমার বি নম্বর হবে।